বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, এই হলো আপনার তেলাকুচি পাতা। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই তেলাকুচি পাতা। আপনার বিশেষ করে আমরা অনেকেই একটা টেনশনে থাকি যে আমরা আবদ্ধভাবে হাঁস পাললে দেখা গেছে কি আপনার হাঁস ডিমে ফুল প্রোডাকশনে আসে না। যার কারণ হলো আমরা যেহেতু আবদ্ধভাবে হাঁস পাললে এরা যেভাবে প্রাকৃতিক খাবারটা নিজের স্বাধীনভাবে খেতে পারে ছেড়ে দিলে, এভাবে কিন্তু খেতে পারে না। কারণ আমরা নিজেরা খাবার দিই, এদের চাহিদা মতো খাবারটা আমরা দিতে পারি না। কারণ এরা পোকামাকড় খা, শামুক খা, ঝিনুক, বিভিন্ন ধরনের মাছ, এই ধরনের অনেক কিছু দেখা গেছে কি এরার মতন করে খা। আর আমরা কি করি, আবদ্ধভাবে ধান ফিড দিই। বড় জোর শামুক যদি কারো সংগ্রহ থাকে তাহলে আমরা চেষ্টা করি শামুক দেওয়ার জন্য। তো শামুক তো অবশ্যই হাঁসের জন্য অনেক ভালো। যেহেতু আবার শীতকালীন আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যেহেতু আমরা যারা অনেকেই আবদ্ধভাবে হাঁস পালন করে বলে থাকে যে ডিমের প্রোডাকশন কম, পাশাপাশি আপনার এই ডিম বেশি দিতে গেলে খাবারের মান ভালো করতে হবে। আর আপনার শাকসবজির সিজন এখন যেহেতু আপনার শীত সিজন, এই শীতে আপনার বিভিন্ন রকমের শাকসবজি পাওয়া যায়। তো বাজার থেকে এখন সবজির দরটাও কম। আর যদি এই জমি জামার পাশে থাকেন, দেখা গেছে কি আপনার ফুলকপি, বিশেষ করে পাতাকপি, এই কপি পাতা কিন্তু আপনারা আনতে পারেন। দুপুর টাইমে যখন আমরা 12টা-1টা বেজে যাবে, তখন আপনারা এই সবজিটা আদারের সাথে মিক্স করে দিতে পারেন। যেমন আমি কিন্তু আদারের সাথে মিক্স করে দিই। এই যে দেখেন, আমি প্রায় এক পূজা মিনিমাম আপনার 25 থেকে 30 কেজি হবে। এই যে তেলাকুচি পাতা আর একটা শূন্যলত, এগুলো আমার ওই যে খামারের চতুর্থ সাইডে তো আমি বেড়া দিছি, নেটের বেড়াতে আমার বাইয়া উঠছি, এগুলো আমি ছিঁড়া দিছি। এই যে দেখেন, একদম খাইয়া সাফ করে ফেলাইতেছে। এর আগেও আমি দিছি, আমি এটি দিয়ে থাকি প্রায় সময়। এই সবজিটা দিলে কি হয়, হাঁসের জন্য ভালো থাকলো, চর্বি টর্বিটা একটু কেটে যাবে, পাশাপাশি আপনার আদারেরও তো একটা সাশ্রয় হয়। তাই বলবো আপনারা সবজি দিতে পারেন দুপুর টাইমটা। আর অবশ্যই আবদ্ধভাবে হাঁস পাললে খাবারের বিষয়টা যেটা, এটা কিপটামি করা যাবে না, মানে কৃপণাতমি করা যাবে না। কারণ হলো হাঁস ডিম পাড়তে গেলে তো আপনার আদারটা অন্তত ভালো হতে হবে, এদের ওই চর্বিটা তো হতে হবে, ডিমের যে একটা চর্বি হয়। আবার বেশিও দেওয়া যাবে না, বেশি দিলে আবার চর্বিতে আবার ডিম পারবে না। তো তাই আরেকটা বিষয় হলো, আপনার শীত সিজন, আপনার পানি থাকে ঠান্ডা, বিশেষ করে আবার কুয়াশা থাকে। আপনারা অবশ্যই হাঁসটা 8টার পরে ছাড়ার চেষ্টা করবেন। কারণ হলো আপনার সকালবেলা ডিম পাড়া হাঁস কিন্তু আপনার 7টা 8টা পর্যন্ত ডিমই পারে। তো দেখা গেছে কি আপনার ডিমটা আপনার পানিতে পেরে দিল, আপনার ডিমটা সংগ্রহ করাটা ঝামেলা। যারা পুকুরের কোনায় আবদ্ধভাবে হাঁস পালন করে বিশেষ করে, তো আমি বলবো আপনারা অবশ্যই হাঁসটা একটু দেখা ছাড়বেন, 8টার পরে ছাড়বেন। আর সকালবেলা আপনার বিশেষ করে হাঁসকে আমি সবসময় ধান দিই। তো ধান ফিড সামান্য করে খাওয়াবেন, পাশাপাশি কিছু সবজি খাওয়ালে আদারের সাশ্রয়টা হবে। তো এই বলে ভিডিওটা আর লম্বা করবো না, সকলেই ভালো থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল মাশাআল্লাহ ভুঁইয়া এগ্রো ফার্ম, মাশাআল্লাহ ভুঁইয়া এগ্রো সাবস্ক্রাইব করবেন। তো এই বলেই আজকের মতো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।